নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জেনে নেব গুরুত্বপূর্ণ তথ্য। জগন্নাথ দেবকে কেন 56 ভোগ নিবেদন করা হয়? এই 56 ভোগ নিবেদন কবে থেকে শুরু হয়েছিল এটাও আমরা জেনে নেব। আরও জেনে নেব জগন্নাথ দেবের একজন পরম ভক্ত তাকে যখন নিমের পাচন উৎসর্গ করতে এসেছিলেন তখন কি হয়েছিল। যিনি জগন্নাথ তিনি শ্রী বিষ্ণু, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। কবে থেকে ভগবানকে 56 ভোগ নিবেদন করা হয় সে বিষয়ে জানতে গেলে ভগবানের বাল্যলীলার কিছু অংশ আস্বাদন করতে হবে। লক্ষ্য করে দেখবেন, সন্তান যখন ছোট থাকে তখন তারা অনেক বেশি পরিমাণে একবারে খেতে পারে না। তাদেরকে তাদের মায়েরা একটু একটু করে কিছুক্ষণ পর পর আহার করায়। বাল্যলীলায় শ্রীকৃষ্ণ এমনটাই করতেন। তিনি একবারে অনেকটা খেতে পারতেন না, কিছু সময় পর পর তার খিদে লেগে যেত। সেই কারণে মাতা যশোমতী কিছু সময় পর পর অল্প অল্প করে গোপালকে সেবা করাতেন। 8 বেলা 8 রকমের ব্যঞ্জন রন্ধন করে গোপালকে মাতৃস্নেহে খাইয়ে দিতেন। এরপর ধীরে ধীরে একটু বড় হবার পর বৃন্দাবনবাসী ইন্দ্রদেবের পূজার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তখন শ্রীকৃষ্ণ গ্রামবাসীকে জিজ্ঞেস করলেন, আপনারা ইন্দ্রদেবের পূজা কেন করেন? তখন গ্রামবাসী সকলে বললেন, প্রতি বছর ইন্দ্রদেবের কারণে বৃষ্টি হয়, সেই কারণে আমরা ফসল উৎপাদন করতে পারি, সেই ধন্যবাদ জ্ঞাপনের জন্যই আমরা ইন্দ্রদেবের পূজা দিই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি এমনটা হয়ে থাকে তাহলে তো গিরি গোবর্ধনেরও পূজা আপনাদের করা উচিত, কারণ গিরি গোবর্ধনের ওপর ভিত্তি করেই আপনাদের সম্পূর্ণ জীবন জীবিকা চলে। গ্রামের যত ধেনু সব এই গিরি গোবর্ধনের কচি ঘাস খেয়ে বড় হচ্ছে। গিরি গোবর্ধনের গাছের ফলমূল আমরা মহানন্দে উপভোগ করে গ্রহণ করি। জঙ্গলের কাঠ সেটাও আসে গিরি গোবর্ধন থেকেই, সেগুলি হাটে বিক্রয় করেও আপনারা উপার্জন করছেন, তাহলে পূজা তো গিরি গোবর্ধনের করা উচিত। এই যুক্তির মাধ্যমেও ভগবানের একটি লীলা লুকিয়েছিল। কারণ ইন্দ্রদেব কিছু সময়ের জন্য নিজের অহংকারের বশীভূত হয়ে পড়েছিলেন এবং ভগবান চেয়েছিলেন ইন্দ্রদেবকে সঠিক পথ দর্শন করাতে, কারণ কর্তব্য অনুযায়ী কর্ম সকলকেই করতে হয়। এটাই তিনি ইন্দ্রদেবকে বোঝাতে চেয়েছিলেন, অহংকার করে নয়, নিজের কর্তব্য অনুযায়ী কর্ম করো। তাই ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো গ্রামবাসীরাও গিরি গোবর্ধনের পূজার আয়োজন করলেন। যেই না গিরি গোবর্ধনের পূজা শুরু হয়েছে ইন্দ্রদেব রুষ্ট হয়ে গেলেন এবং সেই গ্রামে প্রবল ঝড় তুফান শুরু হলো। ভগবান ভালো করেই জানতেন এটা ইন্দ্রদেবের রোষের কারণেই হচ্ছে। তখন গ্রামবাসী সকলে শ্রীকৃষ্ণকে দোষারোপ করতে লাগলেন। বললেন, তোমার কথা শুনে আজ আমাদের এমন দুর্দশা ভোগ করতে হচ্ছে, দেখেছো তো ইন্দ্রদেব রুষ্ট হয়ে গেছে, এখন আমরা কি করব? গ্রামকে গ্রাম ভেসে যাবে যে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা কিসের, আমি তো আছি। তখন নিজের কনিষ্ঠা অঙ্গুলি দ্বারা গিরি গোবর্ধনকে তিনি ধারণ করলেন এবং গিরি গোবর্ধনের নিচে সমস্ত গ্রামবাসীকে আশ্রয় দিলেন। ভগবান বললেন, গিরি গোবর্ধনের পূজা করে তোমরা কোনো অন্যায় করনি, দেখো আজ এই গিরি গোবর্ধনই তোমাদেরকে রক্ষা করেছে। এমনটা দেখে ইন্দ্রদেবের রোষ আরও বাড়তে থাকলো। তিনি আরও বেশি জোরে ঝড় তুফান বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাতে থাকলেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন, দেখি ইন্দ্রদেব কত সময় ধরে এমনটা করতে পারেন। এইভাবেই একদিন যায়, দুদিন যায়, 7 দিন কেটে গেল। ভগবান শ্রীকৃষ্ণ এক হাতে বাঁশুরি বাজাচ্ছেন এবং আর এক হাতের কনিষ্ঠা অঙ্গুলিতে গিরি গোবর্ধনকে ধারণ করে রেখেছেন। তাই ভগবানের আরেক নাম গিরিধারী। দীর্ঘ 7 দিন প্রবল ঝড় তুফানের পর ইন্দ্রদেবও হাঁফিয়ে উঠলেন এবং তিনি তার ভুল বুঝতে পেরে ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন। ভগবানও তাকে ক্ষমা করে উচিত মার্গদর্শন করলেন। সকলেরই কর্তব্য অনুযায়ী কর্ম করতে হয়, তাই তুমি দেবতা বলে কখনো অহংকার করবে না। কারণ কি জানেন তো, অহংকার রাখার কোনো লকার নেই। এই 7 দিন ভগবান গিরি গোবর্ধনকে ধারণ করে ঠায় দাঁড়িয়েছিলেন। এই কারণে 7 দিন তিনি অভুক্ত ছিলেন। আর মাতা যশোদা যেহেতু 8 বেলা গোপালকে 8 রকমের ব্যঞ্জন রন্ধন করে সেবা দিতেন, সেহেতু 7 দিন পর যখন শ্রীকৃষ্ণ নিজের গৃহে ফিরে গেলেন তখন মাতা যশোমতী ওই 7 দিনের হিসাব করে 8 বেলার অষ্টম ব্যঞ্জন
একদিনে রান্না করেছিলেন এবং 7 দিনের হিসেব করে 8 বেলার অষ্টম ব্যঞ্জন অর্থাৎ 7 8টা 56। সেদিন তিনি 56 পদ রন্ধন করে গোপালকে আনন্দে সেবা দিয়েছিলেন এবং গোপাল তৃপ্তি সহকারে এই 56 পদ গ্রহণ করেছিলেন। তারপর থেকেই এই 56 ভোগ নিবেদন করা হয়। এরপর বলি সেই ভক্তমায়ের কথা, যিনি নিজের সন্তান স্নেহে জগন্নাথ দেবকে নিমের পাচন উৎসর্গ করতে গিয়েছিলেন। পুরীতে লেংটি মাতা নামক এক ভক্ত ছিলেন। তিনি জগন্নাথ দেবকে ভগবান নয় সন্তান মনে করতেন এবং তিনি রোজই জগন্নাথ দেবের ভোগ দর্শন করতেন এবং মনে মনে ভাবতেন, রোজ যদি জগন্নাথ দেব এই 56 পদে আহার গ্রহণ করেন তাহলে তার তো পেটের সমস্যা হতে পারে। তাই জন্য তিনি নিমের পাচন বানিয়ে নিয়ে গিয়েছিলেন জগন্নাথ দেবকে দেওয়ার জন্য। কিন্তু মন্দির কর্তৃপক্ষ, রক্ষীগণ তাকে তো ঢুকতে দিলেনই না, বরং তাকে নিয়ে ব্যঙ্গ করলেন। সবাই বলতে লাগলেন, যিনি স্বয়ং ভগবান তার আবার পেট খারাপ হয় নাকি? কথা শোনার পর ভগবান জগন্নাথ দেব ভীষণ রুষ্ট হলেন এবং পরদিনই মন্দিরের প্রধান সেবায়িত পুরোহিতকে স্বপ্নাদেশ দিলেন, আগামীকাল থেকে আমার ভোগ নিবেদনের পরে আমাকে নিমের পাচন দেওয়া হোক, না হলে আমি ভোগ গ্রহণ করব না। তারপর খবর পাঠানো হলো সেই বুড়িমাকে। সেই বুড়িমা এলেন এবং নিমের পাচন বানিয়ে নিয়ে এলেন এবং এই প্রথা এখনও চলে আসছে। ভগবান জগন্নাথ দেবকে ভোগ উৎসর্গ করার পরে তাকে নিমের পাচন দেওয়া হয়, অর্থাৎ নিমের চূর্ণ দেওয়া হয়। ভগবানকে ভক্ত যদি অন্তর থেকে ডাকে, ভগবান কি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন? কখনোই পারেন না। বিশ্বাসে মিলে ভগবান, তর্কে বহু দূর। দুটি মনোমুগ্ধকর লীলা আস্বাদন করে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় জগন্নাথ। রাধে রাধে।